নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিগ ব্যাশের 30 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে 30 নম্বর ম্যাচটি হতে চলেছে সিডনি থান্ডার এবং পার্থ স্কচার এই দুই টিমের মধ্যে। যেখানে আমার বাকি ভিডিওর মতোই এই ভিডিওটাতেও আমি তোমাদের সাথে এই ম্যাচটির টস প্রেডিকশান, ম্যাচ প্রেডিকশান শেয়ার করার চেষ্টা করব। তার সাথে সাথে এই ম্যাচটির ব্যাপারে আরও অনেক কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এরকম ধরনের ম্যাচ প্রেডিকশানের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। যেখানে বন্ধুরা পার্থ স্কচার এবং সিডনি থান্ডার টিমের মধ্যে এই 30 নম্বর ম্যাচটি হতে চলেছে সিডনিতে। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা এখানে 180+ স্কোর যদি হয় তাহলে একটি ভালো টোটাল হবে। যদিও বন্ধুরা আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলি 180+, 190+ স্কোরের কথা, কিন্তু আমরা দেখছি এবারের বিগ ব্যাশ লিগে খুব একটা বড় স্কোর কিন্তু হচ্ছে না। যেই টিমে এখানে প্রথম ব্যাটিং করছে সেই টিম খুব একটা বড় স্কোর করতে পারছে না। যেখানে এখনও পর্যন্ত অলরেডি 28টা ম্যাচ হয়ে গেছে এবং এই 28টা ম্যাচের মধ্যে হাতে গোনা কটা ম্যাচেই মাত্র হাই স্কোরিং ম্যাচ আমরা দেখেছি। তবে এখানে যেই টিম প্রথম ব্যাটিং করবে সেই টিম যদি এখানে 180+ স্কোর করতে পারে তাহলে আমার মতে একটি খুবই ভালো টোটাল হবে। আগের ভিডিওগুলোতেও আমি তোমাদেরকে বলেছি, এই ভিডিওতেও বলছি, 180+ স্কোর একটা টি20তে একটি খুবই ভালো স্কোর। আর যেহেতু অস্ট্রেলিয়ার গ্রাউন্ডগুলো, মাঠগুলো একটু বড় হয় অন্যান্য মাঠের তুলনায়, পৃথিবীর অন্যান্য মাঠের তুলনায় অস্ট্রেলিয়ার মাঠগুলো যেহেতু একটু বড় হয়, তাই এখানে আমার মতে 180+ স্কোর যদি হয় সে প্রথম ইনিংসে তাহলে একটি ভালো টোটাল হবে। আর যেখানে পার্থ স্কচার এবং সিডনি থান্ডার এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি এবারের এই বিগ ব্যাশ লিগে, তো সিডনি থান্ডার টিমের পারফরমেন্স তো খুবই খারাপ হয়েছে। যেখানে সিডনি থান্ডারের এখনও পর্যন্ত যেই 6টা ম্যাচ হয়েছে সেই 6টা ম্যাচের মধ্যে তারা মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে, বাকি 4টে ম্যাচ ছেড়েছে এবং একটি ম্যাচ তাদের ড্র হয়েছে। এবং সিডনি থান্ডার টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে 7 নম্বর পজিশানে আছে। এবং এখান থেকে যদি সিডনি থান্ডার টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয় তাহলে তাদের বাকি 4টে ম্যাচই জিততে হবে, তবেই কিন্তু এই টিমটির চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। অন্যদিকে পার্থ স্কচার টিমের কথা বললে এই টিমটিরও 6টা ম্যাচ হয়েছে, যেখানে এই টিমটির পারফরমেন্স মোটামুটি ভালোই হয়েছে। এবং পার্থ স্কচার টিম তাদের 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছে, একটি ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ তাদের ড্র হয়েছে। যেখানে পার্থ স্কচার টিম তাদের আগের ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে পার্থ স্কচার টিম কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে কামব্যাক করতে। এবং এখান থেকে পার্থ স্কচারও যদি তাদের যে 4টে ম্যাচ বাকি আছে সেই 4টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচও জিতে নেয় তাও কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তবে এখান থেকে পার্থ স্কচার টিম অবশ্যই চাইবে যেই 4টে ম্যাচ বাকি আছে সেই 4টে ম্যাচের মধ্যে কম করে এখানে 3টে ম্যাচ অবশ্যই জিতে পয়েন্টস টেবিলসের উপরের দিকে ফিনিশ করতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশান শেয়ার করি তোমাদের সাথে, এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশান জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে তোমরা এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে তোমরা হাসান ক্রিকেট প্রেডিকশান টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি। এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশান একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশানের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা আমার মতে এই ম্যাচটিতে টস জিততে পারে এখানে সিডনি থান্ডার এবং এই 30 নম্বর ম্যাচটি জিততে পারে পার্থ স্কচার। আমার প্রেডিকশান রইল এই ম্যাচটিতে টস জিতবে সিডনি থান্ডার এবং ম্যাচটি জিতবে পার্থ স্কচার। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি।